ইমামতিতে নামাজ শুরু হয়ে গিয়েছে। আল্লাহ নবী অসুস্থ বলে মসজিদে আসতে পারছেন না। মদিনার মসজিদে যখনই নামাজ শুরু হয়ে গেল, আল্লাহ নবী আর থাকতে পারলেন না। আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী উসমান গনিকে ডাকলেন, ও বাবা আলী, বাবা উসমান আমার কাছে এসো। আলী নবীকে ধরে সামনে পৌঁছে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পিছিয়ে আসলেন। আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েননি। আল্লাহ নবী মদিনার মসজিদে সাহাবীদের নিয়ে বসে বসে সাহাবীদের নিয়ে মদিনার মসজিদে নামাজে ইমামতি করেছিলেন। তিনি অসুস্থ বলে একজনকে ইমাম নিযুক্ত করে সেই ইমামের ইমামতিতে নামাজ হচ্ছে, এরপরে আল্লাহ রাসূল ঘরে থাকতে পেরেছেন? বলুন না, মসজিদে গিয়েছেন, যেই বসে বসে নামাজের ইমামতি করেছেন, এটা যদি আরো বলুন। এ তো গেল একটা সময়, এমন সময় এসেছে ওই পিরিয়ডে, অসুস্থতার পিরিয়ডে আল্লাহ রাসূল টোটাল মসজিদে আসতে পারেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে নামাজ পড়ছেন, নামাজ হচ্ছে। আল্লাহ রাসূল ওই জামাতের নামাজ চলাকালীন আল্লাহ রাসূল ঘরে ঘরে পর্দাটাকে সরিয়ে দিয়ে সাহাবাদের নামাজের দৃষ্টিতে তাকালেন। আল্লাহ চোখ টপ করে কান্না করে দিলেন। আল্লাহ রাসূল কাঁদছেন, নূরের পদক থেকে মোতি মতো পানি প্রশাসনে গলিয়ে পড়ছে। কোন দৃশ্য থেকে? সাহাবীদের নামাজের জামাতের দৃশ্য দেখে। এটা সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ কাঁদছে। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী নূরের পদরের দিকে চেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কেন রোনাজারি করেন? কোন কষ্টের কারণে আপনি কাঁদেন? কোন দুঃখের কারণে আপনি কাঁদেন? কিসের জন্য আপনি রোনাজারি করেন? আল্লাহ নবী আমাদের আম্মা জানের চেহারার দিকে তাকিয়ে বলেছিলেন, আয়েশা, ও বিবি আয়েশা, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা কোন বেদনার কান্না নয়, আজকের কান্নাটা কোন কষ্টের কান্না নয়। আয়েশা, আজকের কান্নার কারণ হলো আমি রাসূলুল্লাহ, আমি আজকে মসজিদে যেতে পারিনি। আমার সাহাবীরা যেভাবে মসজিদে জামাতে নামাজ আদায় করছে, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি রাসূলুল্লাহ আমাকে অনেক রক্ত দিতে হয়েছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার অনেক মার খেতে হয়েছিল। আমার কান্না মোবারক শহীদ হলো। আয়েশা, আমি রাসূলুল্লাহ আজকের মসজিদে নাই। আমার সাহাবীরা যেভাবে জামাতে নামাজ আদায় করছে, ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠেছে। আমি রাসূলুল্লাহ একদিন পৃথিবীতে দেখবো না, আমি রাসূলুল্লাহ একদিন দুনিয়ায় দেখবো না। আমার সাহাবীরা এইভাবে জামাতে নামাজ আদায় করবে, ভবিষ্যতের ছবিটা আমার সামনে ফুটে উঠেছে। আয়েশা, এই আরাম দিয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। আয়েশা, আজকের কান্নাটা কষ্টের কান্না নয়, আজকের কান্নাটা দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা হলো আমার আনন্দেরই কান্না। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর দুয়ারে পৌঁছে তিনি বললেন, আমাকে একটা সময় দেওয়া হোক, আমি 2 রাকাত মনে নেই নামাজ আদায় করব। আজকের বলুন, তিনি অন্যায়কে সমর্থন করেননি। ভাই, বুকে হাত দিয়ে বলেন, আমরা অন্যায়কে হজম করি না, করি না? কথা বলা যাবে? আমরা অন্যায়কে হজম করি না, করি না? অন্যায়কে সমর্থন করি না, করি না? তাহলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর আদর্শের সঙ্গে আমার আদর্শের মিল আছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে হারাম মুখস্থ করেননি। আমরা সুস্থ সবল অবস্থায় হারাম খাই না। এ ভাই, কথা বলেন না কেন? হারাম খেয়ে হুড়িয়ে দিচ্ছি। ভাই রে, আজকে আমি শুরুতেই বলেছি, সারা পৃথিবী কঠিন মহামারীর ভিতরে ডুবে আছে।
এটা কি আল্লাহ পাকের পক্ষ থেকে স্পষ্ট গজব না? আপনারা মানেন না মানেন না? এটা আল্লাহ পাকের পক্ষ থেকে স্পষ্ট গজব না? গজব না? গজব আসে কখন? কখন আসে গজব? বান্দা যখন আল্লাহ আল্লাহ রাসূল থেকে বলুন দূরে সরে যাবে। ভাই ওই আগে দেখতাম আমি কিন্তু আমার জীবনের একটা সময়, জীবনের একটা বিশাল সময় আমি গরু রাখালি করেছি। কিসের রাখালি? আমি 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 আমার জীবনের বিশাল একটা সময় আমি গরু রাখালি করেছি, মাঠে গরু চড়াতাম। আপনি ঠাট্টা করবেন নাকি? আমি রাসূলের একটা সুন্নাত আদায় করেছি। আল্লাহ রাসূল কি চড়াতেন? আপনারা কথা বলেন না কেন? আমি রাসূলের একটা সুন্নাত আদায় করেছি। রাসূল বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু বিনাহু শাদীদ। রাসূল বলেছেন আখির জামানায় আমি রাসূল আমার যে সমস্ত সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে যাবে, এই রকম একটা সুন্নাত যদি কেউ জীবন দান করতে পারে অর্থাৎ বাস্তবে রূপ দিতে পারে, ওই ব্যক্তির উপরে আল্লাহ খুশি হয়ে আল্লাহ ওই ব্যক্তির নামায় আমল 100 শহীদের সওয়াব দান করবেন। আর যদি বলুন ভাই জীবনের একটা সময় গরু চড়িয়েছি, গরু রাখালি করেছি, তবে দেখতাম ওই যে সমস্ত গরুগুলো বদমাশ ছিল ওদেরকে যখন মাঠে নিয়ে যাওয়া হতো ওরা কিন্তু ছুটু মেরে পরে খেতে ফসল খেত। সেই জন্য অনেক ক্ষেত্রে আমাদের আব্বারা চাচারা গরুর মুখে কি দিত? একটু জোরে বলুন। মুখোশ। গত রাত্রে আমার জলসা ছিল ভাঙড়ে, তারপরে আমার জলসা ছিল ডায়মন্ড হারবার। কোথায় কোথায় মাহফিল করলাম সব যাই হোক, কিছু কিছু জায়গায় গিয়ে কালকে ভাঙড়ে গিয়ে বলছে ওটাকে আমাদের এলাকায় বলে জাউপি। আর আমার যেখানে বাড়ি জন্মস্থান হাসানাবাদ নদী পেরিয়ে 17 কিলোমিটার ধানিখালি বাইরালি স্কুল নাম শুনেছেন? এই বাইরালি স্কুল এলাকা ধানিখালি, ওদিকে বলে ঠুসি। কি বলে? ঠুসি। গরুর মুখে যারা খুব তেলিয়া পরের খেতে ফসল খায়, ওরে সংযত করা যায় না, ওর মুখে ঠুসি লাগিয়ে মাটি নিয়ে যাওয়া হয় যেন পরের খেতে ফসল না খায়। না আপনাদের দিকে কি বলে বলেছেন? মুখোশ। ভাই এখন সেই মুখোশ কাদের মুখে? মুখোশ মুখোশ সেই গরুর মুখের মুখোশ এখন কাদের মুখে? কেন? ধান খাচ্ছে, ধান খাচ্ছে। এই বাস্তব বলছি না বাস্তব বলছি? এই ছেলেরা মুরব্বী বাবাজিরা যারা এখানে আছেন, এখান থেকে 20 বছর 30 বছর 40 বছর 50 বছরের আগের কথা বলুন, এই দৃশ্য আপনারা কেউ দেখেছেন? আমি আমার লাইফে দেখিনি। আমার বয়স সঠিক কত বলতে পারবো না, তবে মোটামুটি আনুমানিক 40-এর কোটা পেরিয়ে গেছে। 40-এর কোটা পেরিয়ে গেছে, বুড়ো হয়ে গেছি ভাই। আমি আমার লাইফে এই খুশি কোনদিন করিনি। এই খুশি বলতেছি এখন, কারণ ওই গরু পরের ক্ষেতে ওই ফসল খাওয়ার জন্য ওর মুখে ওই জাউতি দেওয়া হতো, মুখোশ দেওয়া হতো, ও যেন পরের মানা না খায়, এই জন্য ওর মুখে ওই জাউতি দেওয়া হতো বাবা। আর এখন আমরা হালাল মাল রেখে দিয়ে হারাম মাল খাওয়ার কারণে আল্লাহ সেই গরুর মুখের ঠুসি আল্লাহ মানুষের মুখে পরিয়ে দিয়েছে। এই রাগ হচ্ছে নাকি? আপনি বর্তমানে যারা আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থা আপনারা দেখেন না, ভাই রে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে মুখে যদি মাস্ক পরা হয় তাহলে এই ভাইরাস একজনের থেকে আরেকজনের
একটু কথা বলো না বাবা, ছড়াবে না, কারণ নিঃশ্বাস বার হয়তো নাক দিয়া যদি কথা বলতে গেলে, তো এইটা যদি ঢাকা থাকে, ওদের বক্তব্য এই লোকটা একজনের থেকে আরেকজনের ছড়াচ্ছে। আচ্ছা ভাই, এই লোক যদি একজনের থেকে আরেকজনের ছড়ায়, এখন আপনি মনে করুন প্রথম এসছে এই ব্যক্তি, তারপরে এই ব্যক্তির থেকে এসছে এই ব্যক্তি, এই ব্যক্তির থেকে এসছে এই ব্যক্তি। আচ্ছা ভাই, তাহলে এই ব্যক্তিটা কার থেকে এসছে? আপনার কথা বুঝতে পারছেন না? আমেরিকা বলছে যে এই ভাইরাস চীনের উহান প্রদেশ থেকে এই ভাইরাস আসছে, আর চীন বলছে আমেরিকা থেকে এসেছে। এই ভাইরাস একজনের থেকে আরেকজনে যাচ্ছে। এখন আমি কিছুক্ষণের জন্য ধরে দিলাম একজনের থেকে আরেকজনের গেল, কিন্তু সর্বপ্রথম যার হলো এর কথা থেকে আসছে। এটাকে স্বীকার করতে হবে, এটা পাঠিয়েছে কে? আরো জোরে বলুন আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাইরে, এরা বলছে তোমরা একজনের থেকে আরেকজনের অন্তত 1 মিটার দূরত্ব বজায় রাখো, মুখে মাস্ক পরো। আহারে, কিন্তু রাসূলের থিওরি হলো, আল্লাহ রাসূল বলেছেন একজন মুমিনের ঝুঁটা, একজন মুমিনের ঝুঁটা অপর মুমিনের জন্য শিফা। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। একজন মুমিনের ঝুঁটা অপর মুমিনের জন্য শিফা। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? গরুর মুখে খুশি, আমাদের মুখে কেন? ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে হারামগ্রস্ত করেননি, আর আমরা সুস্থ সবলে হারাম খাই। হারাম খাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে জমির আল ঠেলে। এই আছে না নেই? আপনারা আল ঠেলেন তো নাকি? নরে কি বলে? আল। 5 ওয়াক্ত নামাজ পড়ে মাঠে গিয়ে পড়ে জমির আল ঠেলে। যত জমি সব আলের গড়ায়। বাবাজি, যারা আল ঠেলা পাটি, ওরা বাবাজি ওই ব্যক্তি অপর ব্যক্তি যতটা জমি দখল করবে, আমার আল্লাহ পাক ওই ব্যক্তি যদি জান্নাতি হয়, আল ঠেলা ব্যক্তি যদি জান্নাতি হয়, আল্লাহ ওর থেকে সমপরিমাণে জান্নাত কেটে নেবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে লটারির টিকিট কাটে, 5 ওয়াক্ত নামাজ পড়ে শিশু খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে জুয়া খেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে তাস খেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে ক্যারাম বোর্ডের পিছনে ঘন্টার পরে ঘন্টার সময় কাটিয়ে দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে। বাবাজি, আবার দেখা যায় নিজের বিবি অন্যায়ের পথে, অপরাধের পথে, সুদের পথে, হারামের পথে, ওই হারাম আজগার নিজে খায়। হারাম করে নামাজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এই কথা বলতে গেলে হুজুর খারাপ। আমাদের মুখে খুশি উঠবে না তো কাদের মুখে উঠবে? আল্লাহ এই খুশি তুলি দিয়ে বলতেছে তোরা হারাম মাল বলুন না, একটু জোরে বলেন। খাসনি, হারাম খাসনি। আজকের লক্ষ্য করুন ভালো করে, সারা পৃথিবীর দাদা কোন দেশ? আরো জোরে বলুন। আমেরিকা। আমেরিকা দাদা। আমেরিকা বলছে সবচেয়ে আমি শক্তিশালী, ইরান বলছে আমি শক্তিশালী, রাশিয়া বলছে আমি শক্তিশালী, জাপান বলছে আমি শক্তিশালী, ভারত বলছে আমি শক্তিশালী, বাংলাদেশ বলছে আমি শক্তিশালী, ইন্দোনেশিয়া বলছে আমি শক্তিশালী, এ বলছে আমার এটিএম বোম আছে, ও বলছে আমার এই বোম আছে। বাবাজি, এই ভাইরাস যেখান থেকে শুরু হলো আজও পর্যন্ত কোন দেশ এর সঠিক ওষুধ বার করতে পেরেছে? আরো জোরে বলুন। এখনো পর্যন্ত কেউ এর সঠিক ওষুধ বার করতে পারেনি। অতএব আমি অঙ্ক করে এটাই বলবো, ক্ষমতা কারো, আরো জোরে বলুন, নেই। একমাত্র ক্ষমতার মালিক কে?
একটু জোরে বলা যাবে? একটু গলা ছেড়ে দিয়ে বলা যাবে? আরো জোরে বলো। আমেরিকার ক্ষমতা হলো না আজও পর্যন্ত এই ভাইরাসের ওষুধ বার করা। কিসের ক্ষমতা তোমার? ফুকুস ফুকুস করতেছো। আমার জওয়ান যুবক ছেলেরা, আমাকে ভুল বুঝো না, আমাকে ভুল বুঝো না। আজকের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে সেই কারবালার ইতিহাস, তার থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। হারাম খেও না, হারাম খেও না, হারাম থেকে জীবনটাকে বাঁচাও। আমার হারাম অর্থে শরীরের যে গোশত পয়দা হবে, ওই গোশতটা জাহান্নামের জন্য উপযুক্ত। ওটা জাহান্নামের খোরাক। কিসের খোরাক? জাহান্নামের খোরাক। আমরা সুস্থ সবল ইচ্ছা করে আমরা হারাম খাই, ইচ্ছা করে আমরা হারামের সঙ্গে যুক্ত। নারী পুরুষ নির্বিশেষে। আল্লাহু আকবার। আমার আগের হুজুর বলছিলেন না, নামাজের কথা বলছিলেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে কুকর্ম অপছন্দ কাজ থেকে, নামাজ মানুষকে কি করে বলুন বলুন, দূরে সরিয়ে রাখে। কিন্তু দেখা যাচ্ছে যারা নামাজ পড়ছে তারাই আবার এক শ্রেণীর মানুষ, সেই নামাজীদের ভিতর থেকে একদল মানুষ নামাজও পড়ছে, আবার তারা বড় বড় অন্যায় অপরাধ করছে। কিন্তু কোরআন বলছে নামাজ মানুষকে অন্যায় অপরাধ থেকে দূরে রাখে। কিন্তু এর নামাজও পড়ছে আবার হারামি করছে। তাহলে এর নামাজ কি হচ্ছে? যে নামাজ থাকে অন্যায় থেকে বাঁচাতে পারলো না, যে নামাজ থাকে অপরাধ থেকে বাঁচাতে পারলো না, যে নামাজ থাকে হারাম থেকে বাঁচাতে পারলো না, আল্লাহ রাসূল বলছেন ও নামাজ নামাজই না, ও শুধু উঠবোস করেছে, ও শুধু উঠবোস করেছে। আজকের দেখুন সারা দেশ নয়, হারামের ভিতরে আমরা হাবুডুবু খাচ্ছি। বিভিন্ন প্রকার প্রত্যেকটা জায়গাতে দেখছি হারাম প্রবেশ করেছে। আমি তো দেখছি ঘুরে ঘুরে আল্লাহ তো ঘোরাচ্ছে। ব্যবসার ভিতরে হারাম প্রবেশ, আমাদের মধ্যে হারাম প্রবেশ। আরে আমরা বাবা খুশি শুধু আপনাদের মুখে, আমার মুখে কি? হ্যাঁ, হুজুরের মুখেও খুশি, হুজুরও বাবা। আমি আমার কথা বলছি, অন্য হুজুরও বাবা। আমাদের মুখে আল্লাহ খুশি, হারাম খাবি খুশি বল। প্রত্যেকটা জায়গায় হারাম প্রবেশ করেছে, কম বেশি প্রত্যেকটা জায়গায়, অধিকাংশ জায়গায়। এই হারাম থেকে আমাদের জীবনকে বাঁচাতে হবে, হারাম থেকে। তবেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ভক্ত বলে যে তাকে ভালোবাসি বলে, তাকে মহব্বত করি বলে প্রমাণ করা যাবে। হাদিস শরীফ দেখছে আল্লাহ রাসূলের 1000 বছর আগে বলেছেন আল্লাহ মারামান আহাব্বা, পৃথিবীতে যে ব্যক্তি যার সঙ্গে যার ভালোবাসা থাকবে কিয়ামতের মাঠে ওই ব্যক্তির সঙ্গে তার আসর নাসর হবে। একটু বলা যাবে না? সত্যি যদি আমরা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুরের ভক্ত হই, তাহলে আমাদের হাসর হবে কার সঙ্গে? ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। আল্লাহ কবুল করুন, আমিন বলুন আল্লাহুম্মা। আহারে দুঃখ, আফসোস, আজকে আমাদের সামনে কত অন্যায় কাজ হয়, কিন্তু আমরা তার প্রতিবাদ করি না। আর আপনি প্রতিবাদ করেন না মানে আপনি অন্যায়কে কি করলেন? বলুন না, কথা বলুন না। আপনি অন্যায়কে সমর্থন করলেন, আপনি সমর্থন করলেন। ওরে ভাই, ছেলেরা যখন বিয়ে করতে যায়, মেয়েরা তো জমিদারের মতন বাড়িতে বসে থাকে। আমার কথার দিকে লক্ষ্য করুন। ছেলেরা যখন বিয়ে করতে যায়, মেয়ের বাড়িতে যায়, মেয়ের বাড়িতে যাওয়ার পরে যে মৌলানা সাহেব বিয়ে পড়ায়, দুজন চারজনকে সাক্ষী বানিয়ে, একজনকে উকিল বানিয়ে একটা বয়ান লিখিয়ে মেয়ের কাছে পাঠায়। মেয়ের কাছে পাঠিয়ে উকিল সাহেব ওই বয়ানটা পড়িয়ে মেয়েকে বলে, মা তুমি বলো আমি কবুল করি না। এরকম বলে না? বলে না? আপনাদের বিয়ে হয়নি কানে? বলে বাবাজি। তো দেখা যায়
অনেক মেয়েরা ওই প্রকাশ্যভাবে আমি কবুল করিলাম বলে না, কিন্তু মুস্কে হাসে। এই হাসিটাই প্রমাণ করে ও এটাকে কি করলো, সমর্থন করলো। একটু সুবহানাল্লাহ বলুন না, ঠিক করে হাসে। এই হাসিটা প্রমাণ করে এই বর্ণনাটাকে ও সমর্থন করছে, অতএব ওই পুরুষটাকে ও স্বামী হিসাবে কবুল করেছে। আবার অনেক মেয়েরা দেখা যায় ঠিক করে হাসেও না, কোনো কথাও বলে না, জবান বন্ধ করে থাকে। শরীয়তের ভাষায় বলছে চুপ করে থাকাটা সম্মতির লক্ষণ। যে মহিলাটা চুপ করে আছে, আর সুকুতু ইয়াদুল্লু আলা রিজা, চুপ করে থাকাটা সম্মতির লক্ষণ। ও চুপ করে আছে মানে ওই বর্ণনাটা মেনে নিয়ে ওই অপরিচিত পুরুষটাকে ওর স্বামী হিসাবে কবুল করেছে। জোরে বলুন, আরো জোরে বলুন। কিন্তু যদি মহিলা ঠিক করে না হাসে, চুপ করে না থাকে, দেখা যাচ্ছে ওর মুখ পুরো পূর্ব দিকে আকাশের মতো কালো হয়ে গেছে। জানবেন লাইন, আপনার সামনে একটা অন্যায় কাজ হচ্ছে, আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন, আপনি কি করলেন, অন্যায় সমর্থন করলেন। আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জবানে এই হাদিসটি বলেছিলেন। আল্লাহ নবী বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি'ব বিলিসানিহি ফাইন লাম ইস্তাতি'ব বিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। আল্লাহ নবী বললেন, তোমার সামনে যদি কোনো অন্যায় অপরাধ কাজ হয়, আমি আল্লাহ নবী বলছি তুমি অন্যায় প্রতিবাদ করবে। অন্যায় প্রতিবাদের ধারাগুলো কি? আল্লাহ নবী বললেন, এক নাম্বার, তোমার বাহুকে মজবুত করে হাত দিয়ে অন্যায় প্রতিবাদ করবে। হাত দিয়ে যদি না পারো, আমি আল্লাহ নবী বলছি তুমি জবান দিয়ে অন্যায় প্রতিবাদ করবে। জবান দিয়ে যদি না পারো, আমি আল্লাহ নবী বলছি কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করবে। ওটা হলো দুর্বলতম ঈমানের লক্ষণ। বলুন সুবহানাল্লাহ। আপনার সামনে কোনো অন্যায় কাজ হলে, অপরাধ কাজ হলে, এক নাম্বার দায়িত্ব, ক্ষমতা থাকলে আপনি কি দিয়ে বাধা দেন? একটু বলুন না। হাত দিয়ে বাধা দেন। হাত দিয়ে যদি বাধা দেওয়ার ক্ষমতা না থাকে, আপনি জবান দিয়ে কথার দ্বারা প্রতিবাদ করুন। কথার দ্বারা যদি প্রতিবাদ না করেন, কমপক্ষে আপনি অন্তর দিয়ে কি করুন, আপনি ঘৃণা করুন, তার থেকে দূরে থাকুন, তার সংস্পর্শ থেকে দূরে থাকুন। রাসূল বলেছেন এইটা হলো লো পাওয়ার ঈমানের পরিচয়। একদম লো পাওয়ার ঈমান। আর হাই পাওয়ার ঈমান হচ্ছে হাত দিয়ে প্রতিবাদ করা। যে হাই পাওয়ার ঈমান ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। আরো জোরে বলুন, আরো জোরে। আমার ছেলেরা, আমার জওয়ানেরা, আমার যুবকেরা, তোমরা আমাদের সোনার ছেলে, সোনার ছেলে, ফিরে এসো বাবা, ফিরে এসো। আল্লাহ হয়ে যাবে, আল্লাহ পাক যাকিরিন সালিহিন হয়ে যাবে। অন্যায় অপরাধ থেকে জীবন বাঁচাও বাবা। এখন তো পৃথিবীতে এই যে আমার পাশে যে মুরব্বী মানুষটা ছিলেন না, দেখেন নি, উনি একজন হাদিসে স্কুলের মাস্টার। এই আপনার ওটা হচ্ছে আপনার বেলবজর স্কুলের মাস্টার। অত্যন্ত জ্ঞানী মানুষ। উনি আমার মসজিদের সেক্রেটারি, মানে এক কথায় উনি মসজিদ তত্ত্বাবধান করে। তো কথা বলে আহারে বিগড়ে গেলাম। হ্যাঁ, উনি একটা কথা আমাকে বারবার বলে, মৌলানা সাহেব এখন কিন্তু মৃত্যু মিছিল চলছে। কথাটা বাস্তব না? বাস্তব না। ঠিক ঠিক এই মুহূর্তে মৃত্যু, বলুন না, কথা বলুন, মিছিল চলছে, মৃত্যু মিছিল। এই ছেলেরা, এই জওয়ানেরা, এই যুবকেরা একটি লক্ষ্য করো না। সর্বপ্রথম এই করোনা নামে ভাইরাস যখন আমাদের এলাকায় আসলো, সর্বপ্রথম যে গ্রামে এসেছে, যে বাড়িতে এসেছিল, সেই বাড়ি থেকে মানুষরা সেই বাড়িওয়ালাদের থেকে দূরত্ব বজায় রেখেছিল না? রেখেছিল না? ভয়ে রেখেছিল। দেখা গিয়েছে একজনের স্বামী হয়েছে, কিন্তু স্ত্রী সেই স্বামী থেকে
ছেলে মেয়ে সেই তার আব্বা থেকে দূরে সরে গিয়েছে, কারণ ওই ভাইরাস জানো আমার নাম এমন লাশ ওই ভাইরাসের মারা যাওয়ার কারণে সেই লাশকে স্পর্শ করেনি, ওই করে কি বলে জিসিবি দিয়ে কবর খুঁড়ে, আর ওই আপনার জিসিবি দিয়ে একটা কবরের ভিতরে 2-10টাকে দিয়ে মাটি চাপা দিয়েছে। আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি ভাইরে, সামান্য ভাইরাসের কারণে যদি সম্পর্ক ছিন্ন হয়, আজকে রে এই সামান্য ভাইরাসের কারণে যদি সম্পর্ক ছিন্ন হয়, এরা কি কিয়ামতের মাঠে আপনার কোন উপকারে আসবে বলে মনে হয়? আসবে? কেউ আসবে? কেউ আপনার আপন না বলো, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বাবা, আপনার মা, এরা কেউ কিন্তু আপনার আপন না। আপন হলো আপনার জীবনের আমল। একটু বলো, আপনার হক আদায় করতে হবে, মায়ের হক আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, ছেলের হক আদায় করতে হবে, মেয়ের হক আদায় করতে হবে। তবে বাবা শুনে রাখো, এরা কেউ তোমার বলুন কেউ আপন না। আল্লাহ কোরআনে বলেছে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের মাঠে আপনার সন্তান সন্ততি, আপনার ধন সম্পত্তি কিছুই উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, যারা নীরব অন্তর নিয়ে যারা আল্লাহর দরবারে হাজির হবে তারাই সফল হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। সেদিন আপনার সন্তান সন্ততি আপনার কিছুই উপকারে আসবে না। ভাইরে, মানুষ মারা গেলে আত্মীয় স্বজন আব্বা মা কাঁদে, খুব বেশি আত্মীয় স্বজনরা কবর পর্যন্ত যায়। লাশ মাটি হওয়ার পরে আজ পর্যন্ত কোন বাপকে তার ছেলের কবরের পাশে 1 সপ্তাহ দাঁড়িয়ে থাকতে দেখেছেন? আপনার কথা বলেন না, না কোন বাপের কবরের কাছে তার সন্তানকে 1 সপ্তাহ দাঁড়িয়ে থাকতে দেখেছেন? না, মাটি দেওয়া শেষ, বাড়ি চলে এসেছে। আপনি কারখানে কি করছেন? আপনি কারখানে মিথ্যা কথা বলছেন। যে ছেলের জন্য আপনি মিথ্যা কথা বলছেন, যে ছেলের বাপের জন্য অন্যায় কাজ করছে, যে বাপ ছেলে মেয়ের জন্য অন্যায় কাজ করছে, তোমাকে ওই কবর পর্যন্ত রেখে দিয়ে এরা তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেবে। এদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহু আকবার। একটু কি আমরা ভাবি না? একটু চিন্তা করি না ছেলেরা? কবরে দেওয়া শেষ, সম্পর্ক শেষ। আজকে যত যুবক তোমরা মোবাইলের পিছনে ঘন্টা সময় কাটিয়ে দিচ্ছ, তোমরা মনে করছো এখন আমাদের উঠতি বয়স বাদ দেখলে বয়স কারণ ওঠে না। বয়স কি হয়? নামে রে বাবা। আল্লাহ নির্দিষ্ট সময় দিয়ে পাঠিয়েছেন, একটা দিন একটা রাত আমাদের কাছ থেকে পার হচ্ছে, মানে আমরা কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে চলেছি, কবরের দিকে এগিয়ে চলেছি। দেখা যাচ্ছে 70 বছরের পিতা 25 বছরের যুবক ছেলের কবরে মাটি দেয় না। কথা বলেন, তার মানে 25 বছরের যুবক ছেলেটা মারা গিয়েছে, 70 বছরের বুড়ো বাপ ওই যুবক ছেলের কবরে মাটি দিচ্ছে। কিসের গ্রামে তোমার? অপচয় করো না, সময় নষ্ট করো না সময়। আমার এক শ্রেণীর তোমার যুবক, তোমরা মোবাইলের পিছনে যে সময় দাও, আমার মনে হয় এই সময় যদি তোমরা আল্লাহর ইবাদতের পিছনে দিতে, আমার মনে হয় কিয়ামতের মাঠে ওটাই তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। বাস্তব বলছি না বাস্তব বলছি? ঘন্টার পরে ঘন্টার পরে منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم طاقة أخرى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم طاقة أخرى সবাই মুঠো করে মাটি দিয়ে চলে যাবে, তোমার কবরের পাশে থাকবে না, সবাই পালিয়ে যাবে, সবাই তোমাকে রেখে দিয়ে চলে যাবে, সম্পর্ক ছিন্ন করে দেবে। তুমি জীবনে যে নামাজ পড়েছিলে, রোজা রেখেছিলে, তুমি যে দান করেছিলে, তাসবিহ তেলাওয়াত করেছিলে, জিকির আজকার মুনাকাদা মুজাহিদা করেছিলে, ভালো কাজ করেছিলে, আমাদের সনে করেছিলে, তোমার জীবনের ভালো কাজ নাকি তোমার
সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে না, তোমাকে কবরে রেখে দিয়ে ওরা চলে যাবে না, তোমাকে কবরে শুইয়ে দিয়ে ওরা পালাবে না, তুমি কবরে থাকবে কিয়ামত পর্যন্ত। তোমার নেক আমলগুলো তোমার সঙ্গে কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত তোমার সঙ্গী হয়ে থাকবে। তুমিও কবরে তোমার নেক আমলগুলো বলুন না কবরে। কিন্তু যাদের জন্য মিথ্যা কথা বলেছিলে, যাদের জন্য চিটিংবাজি করেছিলে, যাদের জন্য হারাম খেয়েছিলে, যাদের জন্য অন্যায় করেছিলে, ওরা তোমাকে কবর দিয়ে 3 মুঠো মাটি দিয়ে দাও। এই বাস্তব বলছি না বাস্তব বলছি বাবা, আমাকে ভুল বুঝবেন না। অতএব আমাদের পরিবর্তন হওয়ার সময় এসেছে। পরিবর্তন হওয়ার এই মাস, এই মুহররম মাস হচ্ছে বছরের শুরু মাস। যে এটা হচ্ছে আরবির বছরের শুরু মাস। আমরা বাংলার দিক দিয়ে বছরের শুরু মাস হচ্ছে বৈশাখ মাস, ইংরেজির দিক দিয়ে বছরের শুরু মাস হচ্ছে জানুয়ারি মাস। আমরা অনেকে জানুয়ারি নিয়ে মাতামাতি করি, আমরা অনেকে বৈশাখ মাস নিয়ে মাতামাতি করি, অনেকে পয়লা বৈশাখে ভালো মন্দ খাই, মনে করি পয়লা বৈশাখে ভালো খেলে সারা বছর ভালো খাওয়া হবে। ওটা ভুল কথা। 10ই মুহররম আশুরার দিনে যারা সংসারে ভালো খাবারের ব্যবস্থা করবে, আল্লাহ ওদের সংসারে সারা বছর সচ্ছলতা দান করবে। সে তো পেরিয়ে গেছে এই মাসটা বাবাজি। অনেকে যারা ব্যবসায়ী আছে, যারা ব্যবসায়ী, তারা ব্যবসা করতে গেলে অনেক খরিদ্দারকে বাকি দিতে হয় না, হয় না? একটু কথা বলেন না। দিতে হয় বাবাজি। সেই বাকিটা পরিশোধ হয় অধিকাংশ কি মাসে? হালকা হয় বৈশাখ মাসে। বৈশাখ মাসে তোমার বাকি টাকাগুলো দাও, পুরাতন খাতা থেকে নাম কেটে দেবো, তোমার খাতাটা নতুন ফ্রেশ খাতায় তোলা হবে। এই মুহররম মাস এটা হচ্ছে বছরের শুরু মাস বাবা। বিগত বছরে যে সমস্ত অন্যায় অপরাধের খাতায় আমাদের নাম ছিল, এই যুবকেরা জওয়ানেরা তুমি চেষ্টা করো সেই অন্যায় অপরাধের খাতা থেকে তোমার নামটাকে কেটে দিয়ে নতুন ফ্রেশ খাতায়, ভালো খাতায় তোমার নামটাকে তোলার চেষ্টা করো। বাকি জীবনটা এই ভালো খাতায় নাম লিখে থাকার চেষ্টা করো। আল্লাহ কবুল করুন। এই মাসে আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামের দোয়া, ওই 10ই মুহররম আশুরা আল্লাহ পাক কবুল করেছেন। অতএব আমাদের উচিত এই মাসে আল্লাহ পাকের কাছে বেশি বেশি কি করা, অন্যায় অপরাধের কথা মনে করে, গুনার কথা মনে করে, আযাবের কথা মনে করে, জাহান্নামের কথা মনে করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে মাফি চাওয়া, নতুন জীবন তৈরি করা। যে নতুন জীবন, পবিত্র জীবন তৈরি করা। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আল্লাহ বলুন আল্লাহ, বলুন আল্লাহ। ভালো থাকুন।